কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের প্রতিবেদনে প্রকাশিত বিশেষ খবরটি হলো প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নতুন আইন, 1 কোটি টাকা জরিমানা, 10 বছর জেল। নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অস্বস্তিতে কেন্দ্রীয় মোদী জোট সরকার। সংসদ অধিবেশনের বিষয়টি নিয়ে বিরোধী দলের সম্মিলিত আক্রমণের মুখে হতে হবে সরকারকে। সেই আক্রমণের মোকাবিলা করার অস্ত্র হিসেবে বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির রোধ করার জন্য একটি আইন নথিভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। সরকার শুক্রবার পাবলিক পরীক্ষা আইন 2024 পরিবর্তন করেছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই আইনের লক্ষ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, ব্যাংকিং নিয়োগ পরীক্ষা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর মতো প্রধান সংস্থাগুলির দ্বারা পরিচালিত পাবলিক পরীক্ষায় অন্যান্য উপায়গুলি প্রতিরোধ করা। এই আইনে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করা বা উত্তরপত্র কারচুপি করা ব্যক্তিদের জন্য ন্যূনতম 3 বছরের কারাদণ্ড বিধান রয়েছে, যা 5 বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অপরাধীদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানাও করা হবে। আইনের অধীনে সমস্ত অপরাধকে বিচারযোগ্য এবং অজামিনযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার অর্থ কর্তৃপক্ষ ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে এবং তার অধিকার হিসেবে জামিন চাইতে পারবে না। পরীক্ষার পরিষেবা প্রদানকারীর যারা একটি সম্ভাব্য অপরাধ সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু রিপোর্ট করতে ব্যর্থ হয়, তাদের 1 কোটি টাকা জরিমানা যেতে পারে। সংগঠিত প্রতারণার বিষয়ে আইনটি কঠোর অবস্থান নেবে। পরিষেবা প্রদানকারীদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা জেনে শুনে এই ধরনের ক্রিয়াকলাপগুলিতে অংশ নেন বা সহায়তা করেন, তাদের ন্যূনতম 3 বছরের কারাদণ্ড সম্মুখীন হতে হবে, যা সম্ভাব্যভাবে 10 বছর পর্যন্ত প্রসারিত এবং 1 কোটি জরিমানা হতে পারে। পরীক্ষা কর্তৃপক্ষ বা পরিষেবা প্রদানকারীরা পরীক্ষায় অনিয়মের সাথে জড়িত তাদের ন্যূনতম 5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, পাশাপাশি 1 কোটি টাকা জরিমানা হতে পারে। আইনটি এমন ব্যক্তিদের কিছু সুরক্ষা প্রদান করবে যারা প্রমাণ করতে পারে যে অপরাধটি তাদের অজান্তেই হয়েছে এবং তারা এটি প্রতিরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্নফাঁস ও অন্যান্য অনিয়মের প্রেক্ষাপটে অনিবার্য পরিস্থিতি এবং লজিস্টিক সমস্যাগুলি উল্লেখ করে এনটিএ শুক্রবার জয়েন্ট সিএসআইআর ইউজি নেট এর জুন সংস্করণ স্থগিত করার ঘোষণা করেছে। এই পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং বিজ্ঞান কোর্সে পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণ করে।